বাইতে গেল गद्दारी कर दे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি বর্তমানে আছি হচ্ছে একটা ঘোড়ার গাড়ির উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়ির উপরে বসে আছেন আমার নানা, তো সে গাড়ি চালাচ্ছে। এই ঘোড়াটা কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তারপর এখন আবার যাচ্ছে হচ্ছে বাস আনার জন্য রওনা দিয়েছি। এখন আমরা বাসার থেকে রওনা দিয়েছি, আনুমানিক 20 মিনিট মতো হবে। এখন আমরা যে গন্তব্যে যাব তার মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, তার চেয়ে বেশি চলে আসছে, তাই না? তার বেশি চলে আসছে, আর মনে হয় 1-1.5 কিলো হবে। আর 1-1.5 কিলো পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো এখন আমরা প্রতিমধ্যে আছি, ঘোড়া কিন্তু এখন চলতেছে অলরেডি। এখানে যে বাঁশগুলো দেখতে পারতেছেন এবং এখানে কিছু কাবারি আছে, এইগুলো হচ্ছে পাইনেট করতে দেওয়া হয়েছিল পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে অনেকদিন যাবত ছিল, অনেকদিন যাবত থাকার পরে এখন পুকুর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এখন এগুলো আমরা এখানে রাখবো, মানে আমাদের বাসার সামনে রাখবো। আমি যে গরুর ঘরটা করতে চেয়েছিলাম, আপনারা জানেন, গত ভিডিও যারা আমার দেখেছেন তারা জানেন যে আমি একটা গরুর ঘর করার প্ল্যান নিয়েছি। তার জন্য কিছু বাঁশ দরকার এবং কিছু খুঁটি দরকার, কাবারি দরকার, অনেক কিছু দরকার। তো সব মিলে আমার আগের থেকে প্ল্যান ছিল, তাই আর কি আমি এই বাঁশ কিনে আগের থেকে তারপরে আমার নানাদের বাসায় ওখানে হচ্ছে পাইনেট করতে দিয়েছিলাম, ওখান থেকে মূলত এই বাঁশগুলো নিয়ে আসা হচ্ছে। তো পরের ক্ষেপে আমি যাব, এই প্রথম ক্ষেপটা উনি নিজে নিয়ে এসেছে, এটা আমার নানা হয় সম্পর্কে। তো এই নানা হচ্ছে গাড়ি, মানে ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে আসলো। এখন আমি এই নানার সাথে আবার আমি যাব পরের ক্ষেপটা নিয়ে আসার জন্য, আর পরবর্তীতে শুধু বাস কয়েকটা আসবে। তো চলুন এখানে বেশি দেরি না করে আমরা পরবর্তী ক্ষেপ মারতে চলে যাই। تقتلون السجايا بصوري عبرة منها ولغيري لأبصركم। চলো গাইস, আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। এখন হচ্ছে এখানে ঘোড়া দাঁড় করানো হয়েছে, আমাদের আসতে সময় লাগলো। আমরা বের হয়েছিলাম আনুমানিক এখন থেকে প্রায় 45 মিনিট আগে, মোট 45 মিনিট সময় লাগছে। এখন আর যেতে মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। যেহেতু ফাঁকা ফাঁকা আসছে, এই জন্য হচ্ছে একটু সময় কম গেছে। তো এখন যখন আমরা যাব সেই সময় হয়তো একটু বেশি সময় লাগবে। গতবার যে লোডটা দেওয়া হয়েছিল এবার কিন্তু তার চাইতে অনেক কম দেওয়া হয়েছে, এবার শুধু বাঁশ দেওয়া হচ্ছে। এর আগের বার হচ্ছে আপনার ওই কী বলে কাবারি টাবারি ছিল, এখন হচ্ছে শুধু বাঁশ দেওয়া হচ্ছে এর উপরে। আমরা চলে যাব, গাড়ি প্রায় লোড হয়ে গিয়েছে, আর 2টা বাস হলেই গাড়ি লোড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি সাজানো হয়ে গিয়েছে। এখন আর এখানে কাল বিলম্ব না করে, এখানে বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের গন্তব্যে, মানে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব এখনই। অবশ্যই এখন একটু যেতে সময় লাগবে, তো চলুন যেতে যেতে কথা বলি। বলে মশের গাড়ি। रुको जरा, सबर करो। বাইতে গেল আলহামদুলিল্লাহ আমাদের যে বাসগুলা ছিল ওই সাইডে, মানে ওখানে যে বাসগুলা ছিল ওইগুলা নিয়ে আমরা চলে এসেছি। এখন এইগুলাই লাস্ট টিপ ছিল আর কি। ঘোরার জন্য খুব কষ্টকর হয়ে গেল, যেহেতু এটা হচ্ছে মেয়ে ঘোড়া, ছেলে ঘোড়া না। তো এই বাসগুলা এখান থেকে নামালে মনে করেন আজকের মতো কাজ শেষ। তো ঘোড়াকে এখন সাইডে বেঁধে রাখা হচ্ছে। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।